আমার আল্লাহ ডাক দিয়ে কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এই মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়া নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। কত বড় আশ্চর্য ঘটনা, কত বড় আশ্চর্য ঘটনা। যেই ঘটনা আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কেমন হবে ঠিক কিনা বলেন? এ বন্ধুরা ভাইয়েরা, যেখানে আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আশ্চর্য ঘটনা, এটা সাধারণ কোনো ঘটনা নয়। এই মেরাজের ঘটনা মুমিনের জন্য বিশ্বাস করা ব্যাপার না। যারা কবিন মুনাফিক তারা কোনোদিন মেরাজকে মেনে নিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি সেই পবিত্র আল্লাহ যিনি তার হাবিবকে, যিনি তার মাহবুবকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাত্রের বেশি সময়ের মধ্যে না, রাত্রের কিয়দাংশ সময়ের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস, ওই ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভ্রমণটা কেন করিয়েছেন আল্লাহ সেটাও বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ এই ভ্রমণটা কেন আমার বন্ধুরে করাইলাম? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, লাউলা কলামা খলাকতুল আফলাক, আমার হাবিবকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। ওই আয়াতের তাফসীরি, ওই আয়াতের সঙ্গে কোরআনের আয়াত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বন্ধুরে আমি আল্লাহ এই জন্য ভ্রমণ করে আছি, আমার নিদর্শনগুলি দেখানোর জন্য। আমি আল্লাহ চাঁদ সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে কলম, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, ধূমকেতু, গ্যালাক্সি, আমি আল্লাহ কত কিছু সৃষ্টি করেছি। আমার বন্ধু যদি না দেখে আমার বন্ধুর অপূর্ণতা থাকবে। আমি যেই বন্ধুর জন্য সব কিছু বানাইলাম, ওই বন্ধু যদি সব কিছু না দেখে এটা কেমন করে হয়? এই জন্য আল্লাহ ফরমান, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এই মেরাজের রজনীতে আমার বন্ধুকে আমি সব কিছু দেখেছি। বিশেষ করে বাইতুল মুকদ্দাসের মধ্যে যা কিছু আছে আল্লাহ অনেক বরকত সেই মসজিদে আকসার মধ্যে রেখেছেন। সেই বাইতুল মুকদ্দাসের বরকতগুলি দেখার জন্য আল্লাহ পাকের জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখার জন্য এবং ফেরেশতাদের আত্মাকে শান্তি করার জন্য, আসমানের ফরিয়াদ কবুল করার জন্য, ফেরেশতাদের ফরিয়াদ কবুল করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মেরাজ করিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক ডাক দিয়ে ফরমান, নিশ্চয় আমি আল্লাহর বিধানে গণনা অনুযায়ী আসমান এবং জমিন সৃষ্টির দিক থেকে 12টি মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আয়াতের তাফসীর করছেন, আমার নবী যে আয়াতের ব্যাখ্যা করেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাবাতি ওয়া যুলহজ্জি ওয়াল মুহররম ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রজবুন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সেই 4টি মাস কোনটি মাস? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, 3টি মাস একসাথে, জিলকাদ, জিলহজ, মুহররম, ওয়া ওয়াহিদুন
ফারদুন ফাহুয়া রজবুন, আরেকটি মাস পৃথক, সেই মাসটির নাম হচ্ছে রজব মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই রজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরি, আর শাবান মাসটা হচ্ছে আমি নূর নবীজির উম্মতি মুহাম্মদের মাস। ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমাদানুল মুবারক মাসটা হচ্ছে আমার দয়াল নবীজির উম্মতি মুহাম্মদের মাস। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমরা রমজান মাস চাই কি চাই না? রমজান মাসের আগে রমজান মাসের প্রস্তুতি দরকার আছে কিনা বলেন? বিবাহ করার আগে বিবাহের প্রস্তুতি নেওয়া লাগে কি লাগে না? প্রত্যেকটা কাজ করার শুরুতে প্রত্যেকটা কাজের প্রস্তুতি নেওয়া লাগে। যেই কাজের প্রস্তুতি ভালো, ওই কাজটাতে এবং সফলতাও ভালো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি রমাদানুল মুবারক মাসকে সামনে রেখে যখনই রজবের চাঁদ উদিত হতেন, আল্লাহ নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলতেন, ও বারে ইলাহি, তুমি রজবের বরকত আমাকে দান করো, শাবানের বরকত আমাকে দান করো, আর মাহে রমাদান রহমত বরকত মাগফিরাত মাস পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দান করো। মনটা উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। কাজী কবি নজরুল ঈদ আসার আগে কত সুন্দর করে একটা কবিতা লেখছেন। কাজী নজরুল ঈদ আসার আগে কত সুন্দর করে একটা কবিতা, সব আসার আগে ঈদের প্রস্তুতির জন্য কাজী নজরুল কত সুন্দর করে কবিতা বলেন। ওমর রমজারে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজি বেলিয়ে দেশুন আসমানি তাকিদ, তুই আপনাকে আজ বেলিয়ে দেশুন আসমানি তাকিদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কন্যা সুবহানাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? ঈদের আগে ঈদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা বলেন? কাজী নজরুল কত সুন্দর করে বলতেছেন, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাতে মুর্দা মুসলিমেরাজ বাঙ্গাইতে নিদ, দে যাকাতে মুর্দা বাঙ্গাইতে, দে যাকাতে মুর্দা মুসলিমেরাজ বাঙ্গাইতে নিদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বেলিয়ে দেশুন আসমানি তাজিম, তুই আপনাকে আজ বেলিয়ে দেশুন আসমানি তাকিদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কন্যা সুবহানাল্লাহ। ঈদের আগে শপিং মার্কেটগুলি, মার্কেট মহল একেবারে জংশন হয়ে যায় মানুষের কারণে, ঠিক কিনা বলেন? ঈদের প্রস্তুতির জন্য আমার নূর নবীজিও এই রমজান মাসকে সামনে রেখে এই রজব মাস থেকে আমল বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাক ভাই বাবারা, আমার আলোচনা আপনার সারা মাস ব্যাপী ইনশাআল্লাহ আমাদের মসজিদে মহল্লাতে শুনবেন। এই রজব মাস নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এই মাসটা হচ্ছে মেয়ারাজুন নবীর মাস। আমাদের কাছে শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীজি আমাদের নূর নবীজি মেয়ারাজ করিয়েছেন, আমরা খুশি না বেজার? আমার নূর নবীজি কেমন ভাবে মেয়ারাজ করিয়েছেন কোরআনে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নাকি কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এই মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়া নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। কত বড় আশ্চর্য ঘটনা, কত বড় আশ্চর্য ঘটনা। যেই ঘটনা আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কেমন হবে ঠিক কিনা বলেন? এ বন্ধুরা ভাইয়েরা, যেখানে আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আশ্চর্য ঘটনা, এটা সাধারণ কোনো ঘটনা নয়। এই মেরাজের ঘটনা মুমিনের জন্য বিশ্বাস করা ব্যাপার না। যারা কবিন মুনাফিক তারা কোনোদিন মেরাজকে মেনে নিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি সেই পবিত্র আল্লাহ যিনি তার হাবিবকে, যিনি তার মাহবুবকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাত্রের বেশি সময়ের মধ্যে না, রাত্রের কিয়দাংশ সময়ের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস, ওই ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভ্রমণটা কেন করিয়েছেন আল্লাহ সেটাও বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ এই ভ্রমণটা কেন আমার বন্ধুরে করাইলাম? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, লাউলা কলামা খলাকতুল আফলাক, আমারে হাবিবকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। ওই আয়াতের তাফসীরে, ওই আয়াতের সঙ্গে কোরআনের আয়াত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বন্ধুরে আমি আল্লাহ এই জন্য ভ্রমণ করে আছি, আমার নিদর্শনগুলি দেখানোর জন্য। আমি আল্লাহ চাঁদ সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে কলম, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, ধূমকেতু, গ্যালাক্সি, আমি আল্লাহ কত কিছু সৃষ্টি করেছি। আমার বন্ধু যদি না দেখে আমার বন্ধুর অপূর্ণতা থাকবে। আমি যেই বন্ধুর জন্য সব কিছু বানাইলাম, ওই বন্ধু যদি সব কিছু না দেখে এটা কেমন করে হয়? এই জন্য আল্লাহ ফরমান, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এই মেরাজের রজনীতে আমার বন্ধুকে আমি সব কিছু দেখেছি। বিশেষ করে বাইতুল মুকদ্দাসের মধ্যে যা কিছু আছে আল্লাহ অনেক বরকত সেই মসজিদে আকসার মধ্যে রেখেছেন। সেই বাইতুল মুকদ্দাসের বরকতগুলি দেখার জন্য আল্লাহ পাকের জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখার জন্য এবং ফেরেশতাদের আত্মাকে শান্তি করার জন্য, আসমানের ফরিয়াদ কবুল করার জন্য, ফেরেশতাদের ফরিয়াদ কবুল করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মেরাজ করিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মঞ্জুর কি বলবে আমার নূর নবীর শান, আশিক মঞ্জুর কি বলবে আমার
হাবিবের শান। যার জুতা মুবারকের দোলাই, যার জুতা মুবারকের দোলাই আরশ পেরেশান ওরে। বাবা আব্দুল খালেক শাহ কি বলবে আমার নূর নবীর শান, আশিকি মনজুর কি বলবে আমার নূর নবীর শান। দুনিয়াতে কামলে ওয়ালা রোজ হাসরে মুকুট ওয়ালা, দুনিয়াতে কামলে ওয়ালা রোজ হাসরে মুকুট ওয়ালা। তিনি এতিম হলেও বটে, তিনি এতিম হলেও বটে বাদশাহ দুজাহান ওরে। রেজবি শাহ বলবে কি আমার নূর নবীর শান, আশিকি মনজুর কি বলবে আমার হাবিবের শান। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুরে আমি আল্লাহ মেরাজ করাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, জিব্রাইল, আমার বন্ধুরে আমার কাছে আনতে হবে, আমি আমার বন্ধুরে সরাসরি দেখব, আমার বন্ধু আমারে সরাসরি দেখবে। মক্কার কাফেরেরা আমার বন্ধুর উপরে অত্যাচার বাড়িয়ে দিয়েছেন, আমার বন্ধুর পাশে দাঁড়াইবার মতন কেউ নাই। আমার বন্ধুকে একবার আমার কাছে এক্ষুনি আনতে হবে, আমার বন্ধুরে আমার কাছে এক্ষুনি আনতে হবে। ও জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, মেহমানদারি আমার করতে হবে। এই জন্য জিব্রাইল তুমি একটা কাজ করতে হবে। কি করতে হবে? তুমি সমস্ত ফেরেশতাদেরকে বলো, সমস্ত খুরগিলমানদেরকে বলো, তারা যেন জান্নাতটাকে আগের চাইতে আরো বেশি করে সুন্দর করে সাজায়। আমার হাবিব, আল্লাহর হাবিব মেরাজে যাবেন, আল্লাহ কি কি প্রস্তুতি নিচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ডাক দিকে, জিব্রাইল ফেরেশতাদেরকে বলো জান্নাতটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য, খুরগিলমানদেরকে বলো আরো সুন্দর করে সোনা গয়না হীরা মানিক মুক্তা ডায়মন্ড দিয়ে আরো সুন্দর করে সাজগুজ করার জন্য। ও জিব্রাইল সমস্ত ফেরেশতাদেরকে বলো কাতার বন্ধ ভাবে যেন দাঁড়ায়া যায়, আমার বন্ধু আসবে, বন্ধুকে সালাত, বন্ধুকে স্যালুট দিবে, আসসালাতু আসসালামু আলাইকা বলে আমার বন্ধুরে তারা সালাম দিবে। সমস্ত ফেরেশতাদেরকে বলো সোজা হয়া কাতার বদ্ধভাবে যেন দাঁড়ায়া যায়। ও জিব্রাইল তুমি চন্দ্রকে বলো যেখানে আছে সেখানে থেমে যাওয়ার জন্য, সূর্যকে বলো যেখানে আছে সেখানে থেমে যাওয়ার জন্য। ও জিব্রাইল তুমি কবর আযাব বন্ধ করে দেওয়ার জন্য বলো, কবর আযাব বন্ধ করে দাও, জান্নাতের দরজাগুলি খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বাতাসগুলি বন্ধ করে দাও, ঘন্টার কাঁটা বন্ধ করে দাও, সেকেন্ডের কাঁটা বন্ধ করে দাও, মিনিটের কাঁটা বন্ধ করে দাও, কেননা আমার বন্ধুর দুনিয়াতে থাকবে না, এই দুনিয়ার আর কোনো কিছু চলবে না, চলবে না। কারণ সৃষ্টি জগতের প্রাণ হচ্ছে আমার নূর নবীজি। নূর নবীজি দুনিয়াতে আসছে, দুনিয়া চলবে, দুনিয়াতে না থাকলে দুনিয়া চলবে না। এই জন্য নবীজি মেরাজ করে এসে দেখেন যেই ঘরের মধ্যে শোয়ানো ছিলেন ওই ঘরের বিছানা মুবারক গরম রয়েছে, যেই পানি দ্বারা উজু মুবারক করেছেন ওই ওজুর পানিও গড়গড়া করতেছেন, কারণ নবী নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল প্রস্তুতির মধ্যে যেন কোনো বেজাল না হয়, সব পরিপূর্ণভাবে পালন করো। ও জিব্রাইল আমার বন্ধুরে তো আবার বাহন দিয়ে আনতে হবে রে জিব্রাইল। জিব্রাইল রে আমি 40,000 বুরাক বানাইছি, আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। ওই 40,000 বুরাকের মধ্যে যেই বুরাকটা সবচাইতে সুন্দর, লাভমান, স্মার্ট, ওই সুন্দর বুরাকটারে আমার বন্ধুর জন্য যাচাই করো, নির্ভর করো, ওই বন্ধুর জন্য সেই বুরাকটাকে সিলেক্ট করো। জিব্রাইল চলে গেলেন জান্নাতের মধ্যে, গিয়ে দেখেন হাজার হাজার বুরাক
এখন বুরাক লাগবে মাত্র একটা। বুরাক আছে 40,000, এক একটা বুরাকের চাইতে এক একটা বুরাক স্মার্ট, সুন্দর, লাভম্যমান। জিব্রাইল পরীক্ষায় পড়ে গেলেন, আমি কোন বুরাকটা রেখে কোন বুরাক নিব? আল্লাহর হাবিব যেমন শ্রেষ্ঠ, তার বাহনটাও লাগবে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন ঠিক কিনা? জিব্রাইল পরীক্ষায় পড়ে গেলেন, আমি কোন বুরাক নিব? জিব্রাইল মনে মনে ভাবতেছেন, সবগুলি বুরাক একবার দেখে নেই। জান্নাতের কোনায় কোনায় জিব্রাইল তাকায়া তাকায়া দেখতেছেন বুরাক, এক একটা চাইতে এক একটা বুরাক অনেক সৌন্দর্য। হঠাৎ করে জিব্রাইলের নজর গেল জান্নাতের একটা কোনার মধ্যে, দেখলেন একটা জীর্ণ শীর্ণ বৃদ্ধ বুরাক, মাথাটা নিচুর দিকে দিয়া চোখের পানিগুলি জার জার করে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল চলে গেলেন সেই বুরাকের কাছে, বুরাককে ডাক দিয়ে কই, বুরাক, এখানে 40,000 বুরাক রয়েছে। 40,000 বুরাকের জন্য আজকে সুখবর, কারণ তারা নূর নবীজির মেহমান হতে যাচ্ছে, বাহন হতে যাচ্ছে। সবাই আনন্দে লাফালাফি করতেছে, কারণ দুর্বল বুরাক নিবে না, যার মধ্যে সুন্দর দেখা যায়, স্মার্ট, শক্তিশালী দেখা যায়, তাকে সিলেক্ট করবে। ও বুরাক রে, জানতে চাই সবাই লাফালাফি করে, তুমি কেন মাথাটা নোয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দ? ওই জীর্ণ শীর্ণ বৃদ্ধ বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে কই, জিব্রাইল, কাটা গায়ে লবণের সিটা দিও না রে জিব্রাইল। ও জিব্রাইল, আমার আর সহ্য হচ্ছে না, আমার কাটা গায়ে লবণের সিটা দিও না। জিব্রাইল ডাক দিয়ে কই, বুরাক রে, ও বুরাক, তোমার মনে এমন কি দুঃখ? একবার আমি জিব্রাইলের কাছে তুমি খুলে বলো না। বুরাক ডাক দিয়ে কই, জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার বছর আগে আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে 40,000 বুরাক বানিয়েছেন। একটাই উদ্দেশ্য, আল্লাহর হাবিবের মেয়ারাজের বাহন হওয়ার জন্য। জিব্রাইল রে, আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহর হাবিব যেমন শ্রেষ্ঠ, তার বন্ধুর বাহনটাও লাগবে শ্রেষ্ঠ। ও জিব্রাইল, হাজার হাজার বছর ধরে অপেক্ষা মানছিলাম, কারণ তার হাবিবের বাহন হইব, তার হাবিবের কদম মুবারক আমার পিঠের মধ্যে লাগবে। ও জিব্রাইল, আমার মতন জীর্ণ শীর্ণ বুরাককে কখনো আল্লাহ সিলেন করবে না। ওই নবীর বিরহে, নবীর বিচ্ছেদে যে নবীর খেদমত করতে পারবো না, নবীর কদম আমার গাড়ি লাগবে না, সেই বিরহে আমি কান্দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে কই, বুরাক রে, ও বুরাক, তুমি আর কাঁদো না, ও বুরাক, তুমি আর কাঁদো না। ও বুরাক, তোমার কপাল বড় ভালো রে, তোমার কপাল বড় ভালো, তোমার ভাগ্য আল্লাহ খুলে দিয়েছেন। ও জি বুরাক রে, আল্লাহ তোমারে সিলেক্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুরাক ডাক দিয়ে কই, এটা আমি বিশ্বাস করতে পারি না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমার মতন জীর্ণ শীর্ণ এমন বৃদ্ধ বুরাককে কোনোদিন আল্লাহর হাবিবের মেহমান হতে পারে না। জিব্রাইল ডাক দিয়ে কই, বুরাক রে, তিনি রহমতের নবী, সেই রহমতের নবীর কদমের ছোঁয়া লাগলে বৃদ্ধটা সবল যুবক হয়ে যায়। সেই নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগলে ফাটা কপাল জোড়া লেগে যায়। সেই নবীজির স্পর্শ হলে বদ ভাগ্য সৌভাগ্য হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইলের মনটা যেমন খুশি হয়ে গেল, এবার ওই বুরাকের মনটা খুশি হয়ে গেল। বুরাক আনন্দে নাচানাচি করতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন সেই বুরাক নিয়া মক্কাতুল মুকাররমা আল্লাহর নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে হাজির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি মেরাজে যায় নিলেন খোদা তাআলা, আল্লাহর হাবিবি মেরাজে যায় নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় সবাই
দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা। জিবরাইলে খবর পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া। উম্মে হানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা। আল্লাহর হাবিব মেরাজে যায় নিলেন খোদা তাআলা, আল্লাহর বন্ধু মেরাজে যায় নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি। আমরা খুশি না বেজার? বন্ধুরা বাবারা এসে দেখে নূর নবীজি ঘুমায়া রয়েছেন। আল্লাহর হুকুম, জিবরাইল দেরি করো না, বুরাক নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা আমার কাছে নিয়ে আসো। জিবরাইল এসে দেখেন আল্লাহর নবীজি ঘুমাচ্ছেন। এবার জিবরাইল কদব মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, আল্লাহর হুকুম তাড়াতাড়ি, আল্লাহর বন্ধু তো ঘুমাচ্ছেন, আল্লাহর বন্ধুর ঘুম মুবারক ভাঙ্গানোর মতন ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারো নাই, বেয়াদবি করার মতন ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? জিবরাইল আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ ও বারে আলাহি, নিশ্চয় তোমার হুকুম তাড়াতাড়ি গো আল্লাহ, আমি বড় পরীক্ষায় পড়ে গেলাম আল্লাহ, তোমার হাবিব তো ঘুম মুবারকে রয়েছেন, তুমি একটু দয়া করে আমি জিবরাইলের প্রতি অনুগ্রহ করো, আমার একটু বলে দাও তোমার হাবিব আল্লাহর ঘুম মুবারক আমি কিভাবে বানা জাগাইব। আল্লাহ ডাক দিয়ে কই, কাব্বাল্লাকা ইয়া জিবরাইল, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার বন্ধুর কদম মুবারকে তুমি চুমু খাও, চুমু খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন নির্দেশ করলেন, আল্লাহ যেমন হুকুম করলেন, তেমনি ভাবে জিবরাইল সঙ্গে সঙ্গে নরম জিহ্বা দিয়া আল্লাহর নবীজির কদম মুবারক, পা মুবারকের মধ্যে চুমু খাচ্ছেন, চুমু খাচ্ছেন। আল্লাহর নবীজি উষ্ণতা অনুভব করলেন, ঠান্ডা অনুভব করলেন, উষ্ণতা অনুভব করে নবী আমার ঘুম মুবারক ভাঙ্গে গেল। জিবরাইলকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল এখন তো গভীর রাত, এত রাত্রে তুমি আসার কারণ কি? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ও গো আল্লাহর নবী, আমি আসি নাই, আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন এবং বলেছেন আপনাকে তাড়াতাড়ি করে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহ আপনাকে ইনভাইট করেছেন, আল্লাহ আপনার অপেক্ষামান আছে গো নবী। আজকে আপনার মেরাজের রজনী, আপনি উঠুন, আপনি আসুন, আপনার আজকে সুখ সুগন্ধি, আজকে আপনার শুভরাত, শুভরাত আপনার জন্য আজকে মেরাজের রাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। আল্লাহর নবীজি উযু মুবারক বানাইলেন, খানে কাবার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জন্য জান্নাত থেকে বাহন এনেছি, আপনার জন্য জান্নাত থেকে বুরাক এনেছি। ওগো মায়ের নবী, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন। আমার নবীজি বের হয়ে চায় দেখেন জান্নাতি সুন্দর বাহন বুরাক দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন। দেখেন রে বাবারা, কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম দেখবে। এই নবীর মতন খুশি হওয়ার কারো এমন হইতে পারে না। খুশি হওয়ার কথা। নবীজিরে ডাক দিয়ে কই, জিবরাইল, আপনি ও জিবরাইল, জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন। আমার নবীজি যখন বুরাকের মধ্যে আরোহণ করবেন, এমন সময় নবীজি থেমে গেলেন, আর 2টা নুরানি চক্ষু মোবারক দ্বারা
জার জার করে পানিগুলি ছেড়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল অনুন করে বিনীতের সহিত জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো, আজকে তো আপনার কান্নার রাত নয়। ও নবীজি, আল্লাহ লক্ষাধিক নবী রাসূল বানাইছেন, কাউকে আল্লাহর বাড়িতে ইনভাইট করে নাই, কাউকে আল্লাহর সে মুআল্লাই নেন নাই, শুধুমাত্র আপনাকে আল্লাহ দাওয়াত করেছেন। ও নবী, আপনার তো আজকে কান্না করার সুযোগ না। নবী, আপনি কেন কান্নাকাটি করতেছেন? একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ ইসমাইল রাজা তাওহীদি সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ ইসমাইল রাজা তাওহীদি সাহেবের আগমন। আমার বন্ধুরা, বাবারা, বায়ার, আমি শেষ করে দিচ্ছি, কারণ ছোট ভাই ইসমাইল রাজা চলে এসেছেন। আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহর নবীজি ডাক দিয়া কই, ও বুড়া, আল্লাহ নবীজিকে বলতেছেন আপনি উঠেন। নবী কই, জিবরাইল, আল্লাহ আজকে আমার সম্মানের জন্য, আমাকে মেহমান বানানোর জন্য আল্লাহ জান্নাত থেকে বুরাক নির্বাচন করেছে। আজকে আমাকে এত স্পেশাল দিয়ে আল্লাহ জান্নাতে নিবেন, জাহান্নাম দেখাবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাবেন। জিবরাইল রে, আমি নবীজির মনে পড়ে গেল আমার গুনাহগার উম্মতের কথা। ও জিবরাইল, হাসরের ময়দানে 50,000 বছর আমার উম্মতগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, আমার উম্মতগুলি নাফসি নাফসি বলে কাঁদবে, আমার উম্মতগুলি পানি নাই পানি নাই পানি পানি বলে কাঁদবে। জিবরাইল, আমি সেই কথা আমার মনে হয়ে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, ইয়াউমা নাহশুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু যারা মুত্তাকি, যারা খোদা বিরু তাকওয়াবান, আপনার গোলাম, আপনার আশিক, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য ওই হাসরের ময়দানে এরকম বাহন থাকবে, সম্মানের স্থান থাকবে, তারা সেই বাহন দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।